রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঘেউ ঘেউ করবেন না, আবার আরেকজন বলছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলছেন যে দিল্লি থেকে চাকরি করেন। কি অধিকার রয়েছে তাদের যে সাধারণ কর্মচারীদের তাদের এই ধরনের কথাবার্তা মানহানিকর কথা বলেন? আমরা ধিক্কার দিচ্ছি এবং যেই কর্মচারী এই কথা মেনে প্রশাসনের অভ্যন্তরে কাজ করছেন আমরা মনে করি তাদের মেরুদণ্ডহীন লোক, এবং তাদের কাছে অনুরোধ করব যে বেরিয়ে আসুন আমাদের সঙ্গে, আমাদের লড়াই বেরিয়ে আসুন এবং আজকে এই বঞ্চনা যাতে নিরসন করতে পারি তার যে ধর্মঘট সেই ধর্মঘটে সামিল হন। আমাদের সঙ্গে পরিচিত করুন। প্রত্যেকে উপকৃত এটা অনুরোধ আপনাদের কাছে। আমার প্রত্যেকে উপকৃত হবো, আপনি আসুন আমাদের সঙ্গে আপনি স্ট্রাইকটা করে আমাদের সঙ্গে সামিল হন। আপনি আমাদের সঙ্গে সামিল হন। হ্যাঁ, আপনি ওই ছেলে বসে আছেন, আমি কিন্তু ওই ছেলেই ছিলাম। ঠিক আছে, দেখুন আমি এখানে কি বলবো, কিছু বলার নেই। না কিছু সবাই যদি আমরা আপনি তো ডিএটা নেবেন। মুখ্যমন্ত্রী যেভাবে মুখ্যমন্ত্রী যেভাবে বলছে সেটা তো আমাদের মেরুদণ্ডহীন বলে উনিই করছে। আপনি তো 3% ডিএটা নেবেন আগামী মাসে, এবং এটা আন্দোলনের ফলে হয়েছে। তাহলে আপনি তো একটা নৈতিকতার জায়গা আছে, নৈতিকতার জায়গা থেকে আপনি আজকে স্ট্রাইকটার বিরুদ্ধে যেতে পারেন না। আপনাকে অনুরোধ করে দেবেন, বাদ বাকিটা আপনার। না আমরা অনুরোধের বাইরে কিছু করবো, আমরা কিছু করবো না। যারা কর্মচারী আছে বাইরে বেরিয়ে আসুন, আমাদের ধর্মঘটে সামিল হন। বেরো, গেট লাগালে বেরো বেরো সব বেরো 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 গেটটা লাগাবে। দুটো সংগ্রামী মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের উদ্যোগে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে স্ট্রাইক হচ্ছে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলবো, এরপরে যৌথ মঞ্চের পক্ষ থেকে আশিসবাবু বলবেন যে তিনটা দাবি নিয়ে আমরা আজকে এই স্ট্রাইকে সামিল হয়েছি। তার প্রথম দাবি হচ্ছে আমাদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যে লক্ষ লক্ষ পদ শূন্য, সেই শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। আর 3 নম্বর দাবি হচ্ছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। আপনারা জানেন গত 27শে জানুয়ারি থেকে ওই শহীদ মিনারে অবস্থান চলছে এবং প্রায় 28-29 দিন ধরে অনশন হচ্ছে। আমরা সরকারের কাছে বারবার আবেদন করিয়েছি কয়েক বছর ধরে, এবং আমরা কোর্টে গিয়েছিলাম, সেখানেও সরকার হেরেছে, কিন্তু সরকার অনড়। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এই 3টা দাবির ভিত্তিতে আজকে আমরা বন্ধ পালন করার জন্য আজকে আমরা সামিল হয়েছি। এবং আমাদের কাছে যা খবর আছে যে পশ্চিমবাংলার সমস্ত জায়গায়, কলকাতা থেকে শুরু করে এই কুচবিহার পর্যন্ত সমস্ত জায়গায় কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা সবাই দলে দলে হাজারে হাজারে এই বন্ধে সামিল হয়েছে। এই বন্ধে যারা সামিল হয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আর সাথে সাথে যারা এখনও বন্ধে সামিল হবেন কিনা, যারা দ্বিধায় আছেন, তাদের কাছে বলবো একদিনের বন্ধ পালন করুন। একদিনের বন্ধ পালন করলে আমরা সমস্ত দাবি সরকারের এই সরকারের কাছ থেকে আদায় করতে পারবো। এইটুকু আমাদের বক্তব্য। আজকে আমরা এখন মিছিল করছি এবং বিভিন্ন অফিসে যারা এসছেন তাদের কাছে আবেদন করছি, এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু অফিসে 2-4 জন করে যে কর্মচারী ঢুকেছিলেন তারা বেরিয়ে এসছেন এবং আমাদের ধর্মঘটের পাশে দাঁড়িয়েছেন। আপনারা গেটও লাগিয়ে দিলেন? হ্যাঁ, আমরা গেটও লাগিয়ে দিয়েছি। অসিত দে, আমি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার। এবার আশিসবাবু বলবেন। আচ্ছা, নমস্কার। যৌথ কমিটির পক্ষ থেকে বলছি, ইতিমধ্যে সংগ্রামী যৌথ কমিটির নেতৃত্ব বলেছেন, আমি যৌথ কমিটি থেকে বলছি, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই করছি। পশ্চিমবাংলার বুকে যৌথ যে মঞ্চ রয়েছে সে মঞ্চ 12 জেলা কমিটি তারাও লড়াই করছে দীর্ঘ সময় ধরে। 17ই ফেব্রুয়ারি সারা পশ্চিমবাংলায় বৃহত্তর সমাবেশ আমরা করেছি। তারপরে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একসঙ্গে একত্রিত হয়ে পশ্চিমবাংলায় দীর্ঘদিনের কর্মচারী যে বঞ্চনা, যে মহার্ঘ ভাতা, শূন্যপদ পূরণ এবং অস্থায়ী স্থায়ীকরণকে নিয়ে আমরা দাবি নিয়েই লড়াই করছি পশ্চিমবাংলার বুকে, আপনারা দেখছেন। এবং সেই ক্ষেত্রে এই লড়াইয়ে আমরা একই মঞ্চের থেকে লড়াই করছি এবং আমরা ভাবছি
যে একটা বৃহত্তর লড়াইয়ের প্ল্যাটফর্মে গিয়ে এটা লড়াই আমরা করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখলাম যে এই সরকারের যারা রয়েছেন, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন, তারা নানা সময় আমাদের কর্মচারীদের তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করছেন, কারো কারো বলছেন আবার যে এখান থেকে আপনাদের না পোষায় দিল্লি চলে যান। আমরা বলি আজকে এর মধ্যে দিয়ে আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে বলি যে তাদের কি অধিকার রয়েছে যে কর্মচারীদের এই ধরনের তাদের মানহানিকর যে কথাবার্তা উক্তি করছেন, আমরা তাকে ধিক্কার জানাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো অন্যায় দাবি করি নেই। পশ্চিমবাংলায় এই যে কর্মচারী সরকার রয়েছেন, এই সরকার অর্থনৈতিক কথা বলেছেন, অর্থনৈতিক কথা বলেছেন। আমরা আজকে বিক্ষোভে আমরা আজকে এখানে মিছিল করছি, আমরা যৌথভাবে মিছিল করছি এবং এখানে আমাদের কর্মচারীদের যারা রয়েছেন তাদেরকে আমরা বলছি, আধিকারিককে বলছি, তারা আমাদেরকে সহমত যে তারা দীর্ঘ সময় ধরে মহার্ঘ ভাতা পাচ্ছেন না এবং এর কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এই সরকারের আমলে প্রায় সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছে 42%, আবার তারা জিএসটি পাচ্ছেন, সরকারি কোষাগারে ঢুকে যাচ্ছেন, অর্থনৈতিক কোনো সংকট নেই। একটা রাজনৈতিক উদ্দেশ্যেই তারা আজকে অর্থগুলো আজকে বিভিন্ন স্কিমে তারা জনসাধারণকে দিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়ার ব্যবস্থা করছেন। সুতরাং এর বিরুদ্ধে লড়াই আমাদের রয়েছে। হ্যাঁ, মিছিলের পাশাপাশি আজকে আর কি কর্মসূচি রয়েছে? মিছিল আমরা করবো আজকে সারাদিন ধরে, বিক্ষোভ কর্মসূচি আমাদের রয়েছে এবং এই বিক্ষোভ করার পরে পরিস্থিতি আমরা দেখি। ইতিমধ্যে আমরা শুনেছি গতকালও, এটা হয় কি না যে গণতান্ত্রিক একটা রাজ্যে, গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যন্তরে আমরা দেখলাম গতকাল সেইখানে দিনহাটাতে আমাদের কর্মচারীদের সেখানে তারা নানা রকম কথা বলছেন, তাদেরকে বলছেন যে অফিসে না আসলে পরের দিন থেকে তারা অফিসে আসতে পারবেন না, এই ধরনের এসডিও সাহেবকে বলছেন তারা। এটা বলতে পারেন কি না আমরা এটা বলবো। আমরা আমাদের পুলিশ যে আধিকারিক রয়েছেন তাকে বলবো যে এই ধরনের যে কথা বলছে, হুমকি দিচ্ছেন, এটা তারা করতে পারেন কিনা। শুধু আমরা মনে করি হ্যাঁ, খুব ভালো সাড়া পাচ্ছি। কর্মচারীদের সমস্ত অংশ, শিক্ষকদের সমস্ত অংশ, সমস্ত স্তরে যারা রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, সবাই আমাদের এইটা সহমত পোষণ করেছেন এবং তারা আমাদের সমর্থন করেই তারা দপ্তরে আসেননি। 2-4 জন আসছেন, তারাও বেরিয়ে চলে যাচ্ছেন। অফিসে ঢুকতে কি আপনারা কাউকে নিষেধ করেছেন? না, কারণ না, আমরা অনুরোধ করেছি, আমরা অনুরোধ করেছি। কিছু অফিস বন্ধ করতে দেখা গেল, ওটা বন্ধ মানে ওটা ফাঁকাই ছিল, দরজাটা তারা খুলেছেন, আমরা বন্ধ করেছি। আমরা কোনো রকম অন্যায়ভাবে কিছু করিনি এবং আমরা এটাও বলি যে স্ট্রাইকটা আমরা ধর্মঘটে করেছি, এইটা আমাদের সংবিধানে আমাদের কর্মচারীদের যে রুল দ্বারা পরিচালিত হয়, সার্ভিস কন্ডাক্ট রুল, সেই কন্ডাক্ট রুল আমাদের রয়েছে, মানে আমরা স্ট্রাইক করতে পারি, রাইট টু ডু স্ট্রাইক। এইটা সংবিধান থাকা সত্ত্বেও অন্যায়ভাবে ডাইজদন করা হচ্ছে, অন্যায়ভাবে এই সরকার আমাদের বেতন কেড়ে দিচ্ছে। সুতরাং তার বিরুদ্ধে লড়াই অবশ্য হবে, আইনি লড়াই আমাদের হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মিটবে আমরা লড়াই আমরা করে যাব। আমার নাম আশিস গোস্বামী, যৌথ কমিটি আহ্বায়ক, যৌথ মঞ্চের আহ্বায়ক।